আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো আপলোড হয়। যখন নতুন কিছু আপডেট আসে তখন ভিডিও করে সবার কাছে পৌঁছে দিই, যার মাধ্যমে তারা এডুকেশান এবং তথ্যগুলো পেয়ে থাকে। তার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি খুব সহজে আপনাদের কাছে পৌঁছায় এবং সঠিক তথ্যটি যাতে আপনারা জানতে পারেন। কোনো উইথড্র দিচ্ছে না, কোনো উইথড্র দিচ্ছে না। কেন উইথড্র দিচ্ছে না আপনারা বুঝতে পেরেছেন? অতি লোভ। প্রথম দিকে সবাই কি এত বেশি উইথড্র চাপিয়েছে, সেই উইথড্র চাপানোর জন্য কিন্তু কাউকে প্রথম হয়তো পেমেন্ট দিতে পেরেছিল, কিন্তু বাকিদের পেমেন্ট দিতে পারেনি। যখন শুনেছে যে উইথড্র দিচ্ছে, সবাই একসাথে উইথড্র চাপিয়েছে। প্রথমে কি দিয়েছিল, যে 3000 যে টাপ টোকেন ফ্রি দিয়েছিল, সেই 3000 টাপ টোকেনের উইথড্র চাপিয়েছিল এবং সেটা সাকসেস হয়েছিল প্রথম উইথড্রতে। দেখা যাচ্ছে যে সবাই কম বেশি, এমন কেউ নেই, সব জায়গায় শোনা যাচ্ছে যে উইথড্র দিচ্ছে, তাড়াতাড়ি আমরা টাকাটা তুলে নিই। সবাই কিন্তু 3000 যে টাপ টোকেনের যে মূল্য, সেটা কিন্তু সব তুলতে পেরেছিল। তো আবার কী করলো, যে সেকেন্ড উইথড্রটা চাপিয়ে দিল, অনেকে ইউএসডিটিতে চাপিয়ে দিল এবং সেটা কিন্তু উইথড্র দিয়েছে। ফার্স্ট দিল, সেকেন্ড দিল, থার্ডের ক্ষেত্রে কী হলো, সেই বন্ধ করে দিল। তখন মানুষ বুঝতে পারলো যে আমরা একটা পঞ্জি স্কিমের মধ্যে পড়েছি। মানুষ সব কী হবে এরকম একটা ব্যাপার। কিন্তু ভিডিওর মাধ্যমে আমার মতো সবাই কিন্তু ভিডিও করে সবাইকে সাবধান করে দিয়েছে, এগুলো একটা পঞ্জি স্কিম। এই পঞ্জি স্কিম কিন্তু যখন তখন বন্ধ হতে পারে, যখন তোর উইথড্র বন্ধ করে দিতে পারে, উধাও হয়ে যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও মানুষ নিয়মিত লগ্নি করে যাচ্ছিল, করে রেখেছে। তারা কি করলো, নতুন নতুন বিনিয়োগকারীদের ধরতে শুরু করলো এবং তাদের কাছ থেকে 50 ইউএসডিটি কালেক্ট করতে শুরু করলো, টোকেন ফ্রি পেতে শুরু করলো। এবং তারা যখন ফ্রি পেতে শুরু করলো, তারাও কিন্তু কী করলো, উইথড্র করার চেষ্টা করতে লাগলো। আর এদিকে যারা পুরনো যারা আছে, তারা কিন্তু ইউএসডিটিতে কনভার্ট করা শুরু করে দিল। এখন বুঝতে পারছে সকলে যে ইনভেস্ট করাটা ভুল ছিল। তাহলে আগে ভাবা উচিত ছিল। ঠিক আগে যে রোজার ঈদের সময় কী করেছিল, রোজার ঈদের অফার দিয়েছিল, ঈদ অফার। প্রচুর লোক কিন্তু ইনভেস্ট করে ঢুকেছিল, 1000 টাকা, তারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এখানে ঢুকছিল যে মোটা অঙ্কের একটা লভ্যাংশ পাবো। কিন্তু সেই ঈদ উপলক্ষে ইনভেস্ট করলো, ঈদের পরে দেখা গেল যে উইথড্রটা কি চাপালো, কিন্তু পেল না। কিন্তু সেখান থেকে মানুষের কিন্তু জ্ঞান হলো না। তখন কিন্তু একটা নাম ছিল, আর পরে কিন্তু আবার নামটা চেঞ্জ করে দিয়ে আবার বাজারে নতুন করে আবার শুরু করে দিল, কি নতুন করে আবার রিসার্চ করতে হবে। ওই রিসার্চ যদি না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্লোজড হয়ে যাবে। সেই সোর্সে কিন্তু সেই জন্য সবাই কিন্তু ওটা আবার রিসার্চ করা শুরু করে দিল। হ্যাঁ, মানুষের ভাবার বিষয় ছিল এটা, মানুষের একবার চিন্তা করার বিষয় ছিল যে পুনরায় করতে বলছে। কিন্তু এই যে লোভ, যে আমি যদি আগের টাকাটা ফেরত পাই, তাই আবার ওর মধ্যে আবার 5000 টাকা ডিপোজিট করে দিল। কিন্তু সেই টাকাটা যখন ডিপোজিট করে দিল, তখন যে টাপ টোকেন পেলো, যে ইউএসডিটি পেলো, সেগুলো কিন্তু কী করলো, ফার্স্ট এবং সেকেন্ড উইথড্রলে তোলার চেষ্টা করলো। কেউ পেয়েছে, কেউ পায়নি। যারা পেয়েছেন বা পাননি একটু কমেন্ট করে জানাবেন, যাতে এটা সতর্কমূলক বার্তা সবার কাছে পৌঁছে যায় এবং তারা জানুক যে আদৌ উইথড্র সঠিক দেয়, হ্যাঁ কি না। কারণ এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। যারা এইটা ফান্ড করেন তাদের বেশি অভিজ্ঞতা আছে। জাস্ট আমরা ভিডিও করি, একটা সতর্কমূলক বার্তা যেন সবার কাছে পৌঁছে যায়। আপনারা কী করবেন তাহলে? এই যে আজকের ডেটে, বা এই যে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এর মধ্যে কেউ উইথড্র পেয়েছে? পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে উইথড্র দিচ্ছে কি না। মানুষ যে ঠকছে, কতটা ঠকেছে, আপনারা নিজে বুঝতে পারবেন। আর এর হাত থেকে বাঁচতে গেলে আপনি এখন কী করবেন তাহলে? আপনি যে টাকাটা ডিপোজিট করেছেন আদৌ কিন্তু আপনি ফেরত পাবেন? আপনারা এখন সবাই ভাবছেন যে টাকাটা উঠাতে উইথড্র চাপিয়েছে বলে পেন্ডিং হয়ে যাচ্ছে। আরে সবাই তো বিশ্বাস করে যে তার অফার দিয়েছে, কোম্পানি বলছে এখনই টাকা তুলে নাও, যে সুযোগটা দেয় সবাই তো উইথড্র করবেই। আর ঠিক ঈদের আগেই, কদিন আগে ঈদের আগেই কিন্তু সবার টাকা বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছে? এই সময় কিন্তু সবার টাকা প্রয়োজন, কেনাকাটা করে, নিজের মূল্যবান জিনিসটা কেনাকাটা করে, যেটা ঈদ উপলক্ষে লাগে। বাকিরা কিন্তু তাদের প্রয়োজনে কিন্তু উইথড্র চাপিয়েছে। তারপর গ্যারান্টি আছে? আপনি ডিপোজিট করছেন, ডিপোজিট করছেন, কোথায় ডিপোজিট করছেন? না, অজানা একটা ফান্ড। তার সে ফান্ডটা কোথাকার ফান্ড আপনারা কেউ জানেন না, কীভাবে আসলো আপনারা জানেন না। কিন্তু ওখানে অজানা একটা জায়গায় আপনারা ডিপোজিট করে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা। দেখা যাচ্ছে যে তারা উইথড্র পাবে কিনা সন্দেহ। অনেকে বলছে যে জুন মাসে হয়তো উইথড্র পেতে পারে। কে বলেছে আপনার জুন মাসে পাবে? জুন মাসে নাও তো পেতে পারেন। আদৌ কি জুন মাসে পাবেন কি, কোনো গ্যারান্টি আছে?
এর মধ্যে আপনি পাচ্ছেন না, আবার 1 মাস পরে আবার পাবেন। তাই এটা আপনাদের সব থেকে ভুল ছিল এখানে ঢোকা, কিন্তু আপনারা ঢুকে পড়েছেন, এর মধ্যে আসক্ত হয়ে পড়েছেন, মানে প্রেমে পড়েছেন যেটাকে বলে। যখন মানুষ লটারি কাটে তাকে যদি আপনি নিষেধ করেন যে লটারি কাটবেন না, কিন্তু আপনার কথা শুনবে না, ঠিক এটাও তাই। কাউকে যদি নিষেধ করা হয় যে এই ফান্ড থেকে আপনারা দূরে থাকুন, কিন্তু আপনাকে শুনবেন না, মানে একটা নেশা। লটারি যে কাটে সে একটা কোটিপতি হওয়ার জন্য লটারি কাটে, যে যদি আমি 1 কোটি টাকা পেয়ে যাই তাহলে আমার ভবিষ্যৎ গড়ে উঠবে। ঠিক এখানেও তাই, যে এখানে যদি আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারি তাহলে ভবিষ্যৎ গড়ে যাবে। কে বলেছে আপনার এই কোম্পানি আপনাকে কোটি কোটি টাকা দেবে? আপনার অজানা একটা অ্যাপস, আপনি নিজেই জানেন না এটা এর ভবিষ্যৎ কী, কিন্তু এখানে প্রচুর টাকা ইনভেস্ট করছেন আপনারা। কেন? আপনি এইসব টাকাগুলো নিয়ে আপনাদের কোনো বিজনেস করতেন, তাহলে কী হতো? আপনার নিজের থাকতো, বিজনেসটা আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যেত কি? হ্যাঁ, যদি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দীর্ঘায়িত হয়ে গেল, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যাই হোক, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।